দর্শক, ইয়েমেনে একটা বড় ধরনের হামলা হয়েছে আর এতে মনে হচ্ছে ইসরায়েলের সঙ্গে যুদ্ধের এক নতুন অধ্যায় শুরু হয়ে গেছে। সিরিয়ার পর এবার 21শে জুলাই ইসরায়েল সরাসরি হামলা চালিয়েছে ইয়েমেনেও। গতকাল সোমবার 21শে জুলাই ইসরায়েলি বাহিনী ইয়েমেনের হুদায়দা বন্দরে হুতিদের ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে। কিন্তু কারণ কি? দর্শক, হুতিরা গত কয়েক মাস ধরে ইসরায়েলের দিকে যাওয়া বাণিজ্যিক জাহাজগুলোকে টার্গেট করে আসছে। তারা ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালাচ্ছে, সমুদ্রপথ অস্থির করে তুলেছে। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ সরাসরি বলছেন, আমরা সন্ত্রাসী ঘাঁটিগুলোকে আর দাঁড়াতে দেব না। মানে যেখানে আগে হামলা হয়েছিল সেই সব জায়গা যাতে আবার শক্তি সংগ্রহ করতে না পারে, সেটাই এখন তাদের লক্ষ্য। ইসরায়েলি সেনাবাহিনী তাদের পক্ষ থেকে বলা হয়েছে, হুদায়দা বন্দর ব্যবহার হচ্ছিল ইরান থেকে অবৈধভাবে অস্ত্র আনার জন্য, আর সেই অস্ত্র ব্যবহার হচ্ছিল ইসরায়েল ও তার মিত্রদের উপরে হামলার কাজে। আর এই কারণেই ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে এই হামলা ছিল ন্যায্য এবং অত্যন্ত জরুরি। আর এর ফলাফল বন্দর এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ, প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কতটা ক্ষতি হয়েছে তা সঠিকভাবে জানা যাচ্ছে না, কারণ হুতিদের নিয়ন্ত্রণে থাকা মিডিয়া সে তথ্য সহজে প্রকাশ করে না। তবে আইডিএফের দাবি অনুযায়ী আজকের এই হামলায় হুতিদের বড়সড় ক্ষতি হয়েছে। তারা বিস্তারিত জানিয়েছে, হুতিদের ইঞ্জিনিয়ারিং, গাড়ি, তেলের কন্টেনার, নৌযান, এমনকি ছোট ছোট স্পিডবোট সবই ছিল তাদের নিশানায়। মানে এটা ছিল একটি পূর্ণাঙ্গ এবং পরিকল্পিত হামলা। ইসরায়েলের দাবি, ইরান থেকে পাচার হওয়া অস্ত্রও তারা এই হামলায় ধ্বংস করেছে। আইডিএফ স্পষ্টভাবে জানিয়েছে, যে কোনো সময় যে কোনো জায়গায় যদি আমরা হুমকি দেখি তাহলে আমরা আঘাত আনব, কোনো দ্বিধা ছাড়াই, কোনো ভয় ছাড়াই। এবং দর্শক, এখন নিশ্চিত হয়ে গেছে ইসরায়েল এই হামলা সত্যি করেছে, কারণ হুতিদের নিজস্ব টিভি চ্যানেল আল মাসিরা নিজেই বলছে, হ্যাঁ, আমাদের উপরে হামলা হয়েছে। হুতি নিরাপত্তা কর্মকর্তারা আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এএফপিকে জানিয়েছেন, ইসরায়েল যে বন্দর এলাকায় বোমাবর্ষণ করেছে সেটা সেই জায়গা যেটা আগেও একবার ধ্বংস হয়েছিল, আর হুতিরা তা নতুন করে বানিয়েছিল। মানে এই তো ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ আগেই বললেন, আমি আপনাদের শোনালাম যে আমরা ওদের কিছুই আবার গড়ে তুলতে দেব না। দর্শক, এই হামলার পিছনে একটা লম্বা গল্প আছে। অক্টোবর 2023-এ যখন ইসরায়েল গাজায় যুদ্ধ শুরু করে, তখন থেকেই হুতিরা, যাদের বলা হয় হুতি মুভমেন্ট, তারা লাল সাগরে পণ্যবাহী জাহাজে হামলা চালিয়ে আসছে। তাদের দাবি, আমরা ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করছি, এই হামলা আমাদের প্রতিরোধের অংশ। এদিকে ইসরায়েল বলছে, তোমরা যদি আমাদের দিকে মিসাইল ছোড়ো তাহলে তার দাম তোমাদের দিতেই হবে। প্রতিরক্ষামন্ত্রী কাটজ আরও বলেছেন, ইয়েমেনের পরিণতিও হবে ইরানের মতো, তাদেরও বড় মূল্য দিতে হবে। কয়েক সপ্তাহ আগেই হুতিরা একটি গ্রিক মালবাহী জাহাজ অ্যাটার্নিটি সিতে হামলা চালিয়ে 4 জনকে মেরে ফেলেছিল, 2টি জাহাজ পুরোপুরি ডুবিয়ে দিয়েছিল। এদিকে মে মাসে যুক্তরাষ্ট্র হুতিদের সঙ্গে গোপন একটি চুক্তি করেছিল। শর্ত ছিল, যদি হুতিরা হামলা বন্ধ করে তাহলে আমেরিকাও বোমা ফেলবে না। কিন্তু হুতিরা তখনই বলে দিয়েছিল, এই চুক্তি আমেরিকার সঙ্গে, ইসরায়েলের বিরুদ্ধে লড়াই আমরা বন্ধ করব না। এখন সেই অনুযায়ী এখনও তারা ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালিয়ে যাচ্ছে, আর ইসরায়েলও পাল্টা আঘাত আনছে। মানে একদিকে সিরিয়ায় যুদ্ধবিরতি হয়, অন্যদিকে ইয়েমেনে শুরু হয় নতুন হামলা। বুঝতে পারছেন তো? ঘটনাগুলো একটার পর একটা ঘটছে, একটা ধারাবাহিকতা আছে। একটা দেশ আছে, ইসরায়েল। আমি যদি আপনাদের এই গোটা প্রতিবেদন জুড়ে শুধু সিরিয়ার কথা বলি, লেবাননের খবর দিই, ইরানের পরিস্থিতি বোঝাই, গাজা, ফিলিস্তিন বা ওয়েস্ট ব্যাংকের কথা তুলে ধরি, এমনকি জর্ডান বা মিশর, তাদের কথাও, তাদের খবরও যদি বলি, তাহলেও সবখানেই অপরপক্ষ হয়ে দাঁড়ায় ইসরায়েল। এক অদ্ভুত দেশ, সারাক্ষণ যেন যুদ্ধ মাথায় নিয়ে ঘুরে বেড়াচ্ছে। একটা ছোট্ট দেশ, যার নিজের মানচিত্রটাই এখনও ভালোভাবে আন্তর্জাতিকভাবে চূড়ান্ত হয়নি, সে গোটা অঞ্চল জুড়ে একের পর এক হামলা চালিয়ে বেড়াচ্ছে। ভাবুন তো, যদি দেশটা খুব বড় হতো, বড় ফৌজ হতো, একটা বড় বিস্তৃত সীমান্ত নিয়ে দাঁড়িয়ে থাকতো, তাহলে কি হতো? আজকের আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে যত খবর আসে তার অর্ধেকই কোনো না কোনোভাবে ইসরায়েলকে কেন্দ্র করেই ঘুরে বেড়ায়। 7-8টা আলাদা আলাদা দেশের নাম থাকলেও ঘটনার কেন্দ্রে বারবার ফিরে আসে একটিই নাম,
ইসরায়েল। তাই এবার প্রশ্ন হলো, এই নতুন হামলা আর কি ঘটাবে? এই অঞ্চলে উত্তেজনা কি আরও বাড়বে এরপর, কিংবা আরেকটা যুদ্ধ কি এখান থেকে শুরু হচ্ছে? দর্শক, এ বিষয়ে আপনাদের মতামত কি কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।